নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, দশহারা। আর এই যে দেখুন 10 রকম ফল দিয়ে পুজো দিয়েছি, মিষ্টি দিয়েছি। আর মাঝখানে 2-3 দিন ভিডিও করাও হয়নি গরমের চোটে, যার জন্য সেগুলো মানে শেয়ার করতে পারছি না। আর গরমের জন্য কিছুই ভালো লাগছে না, মানে ভিডিও করার ছেড়ে রান্নাবান্না কোনো কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, পুজো পাঠ হয়ে গেল। তারপরে তো নিরামিষ ছিল, খাবার দাবার আর সে দেখালাম না। আর এই যে বেরিয়ে পড়েছি, আমাদের এখানে তো সামনেই গঙ্গার ঘাট। তো ওখানে পুজো হয়েছে, সকাল থেকেই পুজো হয়েছে, প্রতি বছরই হয়। কিন্তু কোনো বছর যাওয়ার আর সুযোগ, ঠিক মানে সুযোগ বলতে নয়, আমিই জানতে পারি না। আর ওখানে প্রসাদ বিতরণ হয়, হয় শুনেছি। তো আজকে ভাবলাম, ছেলেকে বললাম যে চল, খেলার মাঠ থেকে ও এলো, ও কিছুতেই যাবে না, ও সেই বিন্ধ্যবাসিনী মেলায় যাবে। তা আমি বললাম বিন্ধ্যবাসিনী মেলায় যাবো, আগে চল গঙ্গার ঘাটে একটু মাকে দর্শন করে আসি, আর ওখানে প্রসাদ দিচ্ছে কোথায় দেখে আসি। বলে যা হোক তা হোক করে বুঝিয়ে নিয়ে এলাম। মেয়ে তো নাচে গেছে, আর ওর বাবা এখনও দোকান থেকে ফিরেনি। আর এই যে আমাদের বাড়ির কাছাকাছিই গঙ্গা, আর এই যে কথা বলতে বলতে চলেও এলাম। তা এত সুন্দর লাগছে, গঙ্গার ঘাটে হাওয়াও দিচ্ছে, আর চারিদিকটা বেশ লাইটিং দিয়ে সাজিয়েছে। আর গঙ্গার জলও অনেকটা জোয়ার এসেছে, কাছাকাছি চলে এসছে, একদম পরিষ্কার জল, খুব ভালো লাগছে দেখতে। তো কোথায় প্রসাদ দিচ্ছে, কোথায় কী বৃত্তান্ত, সত্যি কথা বলতে আমি কোনো দিন আগে আসিনি, মানে এর আগে কোনো দিন আসিনি কলকাতায়, এত বছর আসছি, এই প্রথমবার এলাম। অনেকবারই শুনেছি গঙ্গার ঘাটে এরকম প্রসাদ দেয়, এই করে টুকুন দেয়, তো আমার কোনো অভিজ্ঞতা ছিল না, এই প্রথমবার। আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এসেই দেখছি বেশ একটা ছোট্ট মতো পণ্ডাল বেঁধেছে, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। মা গঙ্গার মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো এখানে দেখছি অনেকেই আছে, টুকটাক মাকে যে ফল, আজ তো দশহারা, 10 রকমের ফল দিয়ে পুজো টুজো দিয়েছে, সেই সব ফল টলও দিচ্ছে। তো আমি আগে ভালো করে দর্শনটা করে নিচ্ছি ভালো করে। তারপরে এই যে আমাদের একজন পরিচিতর সঙ্গে দেখা হলো, পরিচিত বলতে ওনার ছেলে মাঠে খেলে, সেই হিসেবে পরিচয়। আর এই যে দেখুন মা গঙ্গা এত সুন্দর সাজিয়েছে, কালারফুল, মানে খুব ভালো লাগছে, আর মাকে অপূর্ব লাগছে। তো ছেলে ওই যে উঠে, আমি বললাম যা গিয়ে প্রণাম করে আয়, বলেও প্রণাম করতে গেল। তারপরে এখানে টুকুন সিস্টেম, কিভাবে প্রসাদ দেয় আমার সত্যি কথা বলতে জানা ছিল না। তারপরে আমি এরকম ভিডিও করছি, তো একজন আমাকে এসে বলল যে ওইখানে আপনি দেখা করবেন। তো আমার সত্যি কথা বলতে প্রথমটা ভয় লেগে গেছিলো, যে আমি ভিডিও করছি বলে কিছু বলবে না তো। আর এইখানে দেখুন এই যে হোম হয়েছিল। তারপরে কি বলবে, এখানে তো লেখা নেই যে ফটো তোলা নিষিদ্ধ বা কিছু, সেসব তো কিছুই নেই, দেখতে পাইনি। তো যা বলবে। আর এই যে দেখুন খুব সুন্দর লাগছে, সকাল থেকে নাকি প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক পুজো দিতে এসেছিল। তো এই যে এখানে আবার ফল দিচ্ছে, আমার ছেলে আবার নেবে না, ওকে বললাম যে নিয়ে, যেটা দেয় নিতে হয় বলে, ওই নিয়ে আমাকে আবার দিয়ে দিল। তো যেটা বলছিলাম যে কেন ডাকছিল, তো ওখানে যেতে আমাকে আবার 2টো টুকুন দিল, দিয়ে বলছে আপনি প্রসাদ নেবেন। আমি বলি প্রসাদ কোথায় পাবো? তো বলছে ওইখানে গেলে পাবেন। তা আমি বললাম দিন তাহলে, বলে আমার জন্য একটা, ছেলের জন্য একটা টুকুন দিল। আর দিয়ে তারপরে এই যে আমরা আবার বেরিয়ে যাব ওখানে প্রসাদ নিতে। তার আগে ছেলে বলছে মা জুতোটা খুলে পাটা ধুয়ে নেব। আর সত্যি বলছি জলটা এত সুন্দর লাগছে, আর ঢেউ দিচ্ছে, মনে হচ্ছে মানে কাছাকাছি বাড়ি হলে মানে নেমে যায় চান করতে এরকম মনে হচ্ছে। এই যে দেখুন একদম ফ্রেশ। তাও বললো আমি একটু পা ধোবো, আমি বলি ঠিক আছে চল। তো অনেকেই দাঁড়িয়ে আছে, বাচ্চা কাচ্চা উঠতে চাইছে না, জলের ঢেউটাও খুব সুন্দর লাগছে। তো এই যে দেখুন খুব ভালো লাগছে, আর জলটাও একদম পরিষ্কার। তো বলে এইসব পাটা ধুয়ে তারপরে আবার আমরা গেলাম ওই প্রসাদের উদ্দেশ্যে। তো একটুখানি দূরে নয়, মানে একটুখানি এগিয়ে গিয়ে, তো ছেলে কিছুতেই যাবে না, ও ধরেছে যে সেই এর বিন্ধ্যবাসিনী মেলায় চলো, ও ওখানে গিয়ে রাইডস চড়বে। আমি বললাম টুকুন পেলাম, এমনিতেই সত্যি কথা বলতে আমি আশা করে যাইনি যে পাবো, আমি এমনি জাস্ট মন্দির দর্শনের উদ্দেশ্যেই গেছিলাম, যে মা গঙ্গাকে একটু দর্শন করে আসি, আর যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি পাবো।
তো সত্যি সত্যি মা গঙ্গার উদ্দেশ্যে যাওয়ার আমার কোনো লালসা ছিল না, আর মা গঙ্গার ইচ্ছাতে আমি 2টো টুকুনও পেলাম। তারপরে এই যে দেখুন ভিড় দেখুন, আর এইখানে ইনি মহারাজ, এইখানেই প্রসাদ দেওয়া হচ্ছে, এখানেই বক্তৃতা দিচ্ছিলেন, মাইকে শোনা যাচ্ছিল খুব সুন্দর, কিন্তু উনি চলে যাচ্ছেন, অনেকক্ষণ ধরে হয়তো এসেছে। তো এখানে মানুষের যেন মানে জনসমুদ্র যাকে বলে সেরকম, প্রচুর ভিড়, সব প্রসাদের লাইন। তো আমি আর খুঁজে পাচ্ছি না কোনখান দিয়ে লাইনে দাঁড়াবো, লাইনটার শেষ কোথায় বা লাইন কোথা দিয়ে দিচ্ছে আমি কিছুই খুঁজে পাচ্ছি না, যেহেতু প্রথমবার এসেছি, আমার কোনো অভিজ্ঞতাই নেই। তারপরে এখানে আসার পরে দেখছি অনেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, আমাদেরই ওই পাশ থেকে সবাই এসেছে, ওদের সব নেওয়া হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ডও এলো, মানে ফোন করেছিল, তো আমরা বললাম যে এখানে আছি বলে এলো। আর এই যে দেখুন লাইন কোথায় শুরু কোথায় শেষ কোথায় কিছুই বোঝা যাচ্ছে না, এত ভিড়। তো যাই হোক, টুকুন যখন পেয়েছি মায়ের ইচ্ছায়, তো যত রাত্রি হোক আর যত লাইন হোক প্রসাদ নিয়েই যাব। এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তো আমি দাঁড়াতে পারবো না, এই বলে লাইন খুঁজে যাচ্ছি, মানে কোথায় শেষ। ও মা, দেখতে 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 প্রায় 150-200 জন মানে ক্রস করে ফেলেছি। হ্যাঁ, টোটাল মনে হয় 300-400 জন হয়ে যাবে। আমি ক্রস করে তারপরে গিয়ে আমি লাইন পেলাম, মানে একদম লাস্ট লাইন পেলাম। কারণ আমি দেখছি এদের মধ্যে কেউ পরিচিত আছে বা কি, তাহলে টুক করে ঢুকে যাব, কিন্তু কেউ দেখলাম সবাই অপরিচিত। তারপরে কে কি বলবে, দরকার নেই বাবা, একটুখানি লাইন দিই, আর ভাগ্যে থাকে পাবো। আর এইখানটায় অনুষ্ঠান হয়েছিল, এই যে মণ্ডপ বাঁধা আছে, নাচ গান টান হয়েছিল, বক্তৃতা দিয়েছিল। আর এই যে দেখুন লাইন, ওই দূরে ছেলেদের লাইন, আর এটা মেয়েদের লাইন। তো আমার ছেলের জন্য তো দিয়েছিল, আর এই যে দেখুন আমার পেছনে, আমি লাস্ট ছিলাম, আমার পেছনে আবার কত লাইন হয়ে গেছে দেখুন। এই যে দেখুন আমার পেছনে কত, মানে আমি অনেকটা এগিয়ে চলে এসেছি, তারপরে এত, এই যে একদম কাছাকাছি চলে এসেছি। আর আমার টুকুন ছিল, ছেলের টুকুন ছিল, ছেলেকে বললাম যে আমার সঙ্গে দাঁড়াও, ও দাঁড়াবে না। তা আমি বললাম টুকুনটা বেকার যাবে, তো আমার হাজব্যান্ড ছিল বলে আমি বললাম যে তুমি দাঁড়িয়ে পড়ো, তা ওরটা তুমি নিয়ে নেবে বলে, এরকম করে আমাদের মেয়েদের তো খুব তাড়াতাড়ি হয়ে গেল, অত লাইন হলেও খুব মানে চটপট দিয়ে দিয়েছে, ওই আধ ঘন্টার মধ্যেই হয়ে গেছে প্রায়, আমরা পেয়ে গেছি। তারপরে আমার হাজব্যান্ডের অনেকটা দেরি হলো, ছেলেদের লাইনটা একটু অনেক কমভাবে মানে এগোচ্ছিল। আর এই যে কন্টেনারে করে খিচুড়ি, আলুর দম, পায়েসটা ছিল, পায়েসটা নাকি শেষ হয়ে গেছে, তো আমরা একটা করেই ডাব্বা পেলাম, তো যেটুকুনি পেলাম মায়ের প্রসাদ হিসাবে অনেক। তারপরে এই যে সবাই নেওয়া হয়ে গেছে, নেওয়ার পরে এখানে আইসক্রিম খাওয়া চলছে, আর ভীষণ ভিড় ছিল, গরম। তো আমি বললাম যে চলো একটা করে আইসক্রিম খাই বলে, ওই যাদের সঙ্গে দেখা হয়েছিল ওরাও ছিল আমাদের সঙ্গে, ওদেরকেও দিলাম, আমরাও খেলাম। আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি ফিরলাম। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। আর এই যে দেখুন, এই গঙ্গা মেলার জন্যই এখানে আবার লাইট ফাইট দিয়েছে, এখনও প্রোগ্রাম হচ্ছে, কিন্তু বাড়ি ফিরে যেতে হবে, ছেলে কিছুতেই থাকছে না। মেয়ে এসেছিলো, মেয়ে আবার আইসক্রিম খেয়ে চলে গেছে। আর এই যে বলতে বলতে, যেহেতু যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছিলাম, আসার সময় গাড়িয়ে করে, তো পৌঁছেও গেছি। আর এই যে দেখুন টুকুনে দুজনে দুটো নিয়েছি, আবার বেলাই মানে টুকুন ছাড়াও একটা করে নিয়েছি, যার জন্য অনেক কটা হয়ে গেছে। মেয়েকে বলছিলাম, মেয়ে তো যায়নি। তো যাই হোক, অনেকগুলো পেয়েছি, রাতের খাবার আর বানাতে হবে না।